এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের আরও 3টা পেজ 186, 212 এবং 231 এই 3টা পেজের এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ অংশ, বঙ্গানুবাদ তোমাদেরকে উত্তর লিখে দেখিয়ে দেব। দেখো, এর আগে তোমাদের জন্য কিন্তু অলরেডি আমি 5টা সেট কমপ্লিট করে দিয়েছি, তার ভিডিও ডেসক্রিপশানে আছে। এবং তোমাদের সুবিধার জন্য আজকে আমি ওই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর একেবারে শেষে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও। দেখো, এটি তোমাদের 6 নম্বর সেট আর পেজ নম্বর 186। প্রথম প্রশ্ন, বিরাগীর হাতে কুমণ্ডল ছাড়া আর কি ছিল না? কি ছিল না? উত্তর হবে চিমটে। ওকে। পরের প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষায় প্রসিদ্ধ লেখক? উত্তর হবে গুজরাটি। 3 নম্বর প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ? বক্তা রামদাস। অসুখী একজন কবিতায় কিসে সমতল ধ্বংস হয়? সমতলে লেগে যায় আগুন, সেই আগুনেই সমতল ধ্বংস হয়। সঠিক উত্তর অপশন খ। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, গয়েরটা সঠিক উত্তর। কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? অগ্নিবীণা, নজরুল, সোনার রবি ঠাকুর। উত্তর হবে পাতার পোশাক, অপশন ঘ। নেক্সট, পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এরূপ উক্তিটি কোন শাস্ত্রের পক্ষে? উত্তর হবে কাব্যশাস্ত্র। আদুর গায়ে মানে আলগা গায়ে অনাবৃত, অপশন গ। দীর্ঘজীবী হও, এই বাক্যটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? দীর্ঘজীবী হও, তোমাকে আমি প্রার্থনা করছি তুমি বেশি দিন বাঁচবে, অর্থাৎ এটা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। নেক্সট, হাসপাতালটি উঠে গেল, এটি কোন বাচ্যের নিদর্শন? হাসপাতালটি উঠে গেল কর্মকর্তৃবাচ্য, অপশন ঘ। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, এই পদটি কোন কারক? মন্দিরে, কোথায়? স্থান, অর্থাৎ অধিকরণ কারক, অপশন ঘ। রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল, এই বাক্যে কি নেই? দেখো কি বলেছে, রাত্রেবেলা আবার সূর্যের আলো, তার মানে কি এটা একটা অসঙ্গতিমূলক কথাবার্তা, এটা হবে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ। সঠিক উত্তর হবে অপশন ক, যোগ্যতা। বাঁশি বাজে, ম্যাক্সিমাম সেটেতে আমরা এই প্রশ্নের উত্তর বলেছি কর্মকর্তৃবাচ্য। সুরলোকে বাজে জয় শঙ্খ, সুরলোকে বাজে জয় শঙ্খ বাক্যটির অধিকরণ কাজ, কোথায় বাজে? সুরলোকে, তাহলে সুরলোকটা হচ্ছে অধিকরণ, অপশন ক হবে সুরলোক। পরের প্রশ্ন কি আছে, বহুব্রী পদটি কোন সমাসের দৃষ্টান্ত? বহুব্রী কি? আমরা যদি ব্যাস বাক্য করি বহু ব্রীহি আছে যার, অর্থাৎ এটা হবে বহুব্রী সমাস, অপশন ঘ। শেষ প্রশ্ন, জটিল বাক্যে প্রধান খণ্ডবাক্য থাকে একটি। এরপর চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলে মনে করা হয়েছে? তোমরা উত্তরে কি বলবে? ছাপার অক্ষরে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে, এটাই ছিল তপনের কাছে অলৌকিক ঘটনা। পরের প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় কিসে? বিরাগী সেজে বা বিরাগীর বেশে অর্থ নিলে হরিদার বহুরূপীর সাজের মাধুর্য নষ্ট হয়ে যাবে এবং তাতেই তার ঢং নষ্ট হয়ে যাবে। পরের প্রশ্ন, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল? অমৃত বলেছিল, বাবা যদি আমাকে মারে, আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে। পরের প্রশ্ন, নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না, কিভাবে খেলছিল? উত্তর তোমরা বলবে, স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠার বিরহ বেদনাপূর্ণ চিঠির একখানি পাতা উত্তাল নদীর জলে ছিঁড়ে ছিঁড়ে সে ফেলে দিয়েছিল। পরের প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মায় আসার খবরটি সত্য ছিল? না, পলিটিক্যাল সাসপেক্ট, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক তিনি যে বর্মায় আসবেন এই খবরটা কিন্তু সত্য ছিল।
এরপরে চলে আসবো কবিতার অংশতে। প্রথম প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এলো? উত্তর কি হবে? অপেক্ষারতা মেয়েটির মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলি নেমে এসেছিল। পরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, অভিষেক কথার অর্থ কি? তোমরা উত্তরে কি বলবে? যে কাউকে কোনো বিশেষ পদে বরণ করে নেওয়া। এখানে একটা প্রশ্ন রয়ে গিয়েছে, দ্বিতীয় প্রশ্নটা, এলো মানুষ ধরার দল, কবি কাদের মানুষ ধরার দল বলেছেন? উত্তর, ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি যারা আফ্রিকাকে কৃতদাসে পরিণত করেছিল, কবি তাদের মানুষ ধরার দল বলেছেন। 4 নম্বর প্রশ্ন কি আছে? এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে? এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। ওকে, তাহলে আমরা উত্তর বলবো কি? অরুণ হেসে উষার আগমন ঘটবে। পরের প্রশ্ন কি আছে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শিশুটি কিসের প্রতীক? খুব ভালো প্রশ্ন। কবির কল্পনায় শিশুটি সুরপ্লাবী এক শান্তিময় পৃথিবীর দূত বা প্রতীক। এরপর চলে আসবো প্রবন্ধ অংশতে। স্টাইলাস কি? একাধিক সেটে আমরা এই প্রশ্নের উত্তরটা বলেছি, তবু তোমাদেরকে জানিয়ে দিই। স্টাইলাস বলতে ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলমকে বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কোন জিনিস ফাঁকি মাত্র? অফিসের টেবিলের উপর সাজিয়ে রাখা দোয়াত কলম, সেগুলো ছিল ফাঁকি মাত্র। 3 নম্বর প্রশ্ন কি আছে? সম্পাদকের উচিত, সম্পাদকের কি করা উচিত? তোমরা উত্তর বলবে, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। ওকে, শেষ প্রশ্ন কি আছে? বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝায়? বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রবন্ধের কথা বলা হয়েছে। এরপরে চলে আসবে তোমাদের ব্যাকরণ অংশতে। প্রথম প্রশ্ন কি আছে? অনুক্ত কর্তা কাকে বলে? অনুক্ত কর্তা, এই প্রশ্নের উত্তরটাও আমরা আগের সেটে দিয়েছি। তোমাদের বলবো, যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, আজকে আমি এই ভিডিওর লাস্টে সেই দুটো ভিডিওর লিংক দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। কেমন? তবু তোমাদের আরো একবার আমি জানিয়ে দিই, কর্মবাচ্য আর ভাববাচ্যে কর্তা প্রধান রূপে উক্ত না হওয়ায় একে অনুক্ত কর্তা বলে। যেমন আমরা বলতে পারি, তোমার দ্বারা এ কাজ হবে না। দ্বিতীয় প্রশ্ন, বিশেষ্য খণ্ডের উদাহরণ দাও। ছেলেটি পড়ছে। কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। পরের প্রশ্ন, চারিদিক অন্ধকারে ছাইয়া গেল, চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। অন্ধকার, তাহলে কিসের দ্বারা? করণ কারক, অন্ধকারে এ বিভক্তি। পরের প্রশ্ন কি আছে? লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। ম্যাক্সিমাম সেটেতে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আসা হোক, ঠিক আছে, বা করা হোক, এইগুলো লুপ্ত কর্তা ভাববাচ্যের উদাহরণ। নেক্সট, ঋষি বালক। ঋষি বালক ব্যাসবাক্য সহ সমাস। ঋষি বালককে আমরা কি বলবো? যিনি ঋষি তিনি বালক, বা যিনি ঋষি সেই বালক, সাধারণ কর্মধারয় সমাস। পরের প্রশ্ন কি আছে? আমার অপরাধ হয়েছে কর্তৃবাচ্যে, তাহলে আমি অপরাধ করেছি। নেক্সট প্রশ্ন, সকলে খেলছে, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারণ ঘটাও। দেখো, এখানে কিন্তু চিহ্নিত করতে বলেনি, উদ্দেশ্য বিধেয়ের সম্প্রসারণ ঘটাতে বলেছে। তোমরা উত্তরটা বলবে যে স্কুলের মাঠে সকলে ক্রিকেট খেলছে। নেক্সট প্রশ্ন কি আছে? একটা পরিচয় থাকা চাই, অনুজ্ঞা সূচক বাক্য। একটা পরিচয় থাকা চাই, তোমরা বলবে একটা পরিচয় রাখো। শেষ প্রশ্ন কি আছে? কর্মবাচ্যের উদাহরণ দাও। খুবই সহজ, পুলিশের হাতে চোর ধরা পড়েছে। এরপর চলে আসবো বঙ্গানুবাদ অংশতে। আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন সংক্ষিপ্ত। বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। হিউম্যান লাইফ ইজ নাথিং
বাট এ কালেকশন অফ মুভমেন্টস। মানব জীবন কিছু মুহূর্তের সঞ্চয় ছাড়া আর কিছুই নয়। সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মুভমেন্ট ইন ভেন। তাই আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ। সময় নষ্ট করা মানে জীবনকে সংক্ষিপ্ত করা। চলে আসবো পরবর্তী সেট। দেখো তোমাদের এটি 7 নম্বর সেট এবং পেজ নম্বর তোমাদের 212। এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা আগে দেখে নাও। শুধু এটাই জানা ছিল না কি মানুষরাই হচ্ছে গল্প লেখে। অপশন খ, তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি গিয়েছিল ফায়ায় নাচ দেখতে। পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে? মানুষ কাকে রেহাই দেবে না? নদীকে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। অপশন ঘ, বারুক কন্যার জীবন। এখানে কন্যাকে, বারুক মানে ফিরে পাক, কন্যার জীবন কে ফিরে পাবে? পদ্মাবতী। কে বলেছিল? পদ্মা বলেছিল বারুক কন্যার জীবন। তাহলে উত্তর হবে অপশন খ, পদ্মাবতী। মাভৈ, মাভৈ শব্দের অর্থ কি? ভয় করো না বা ভয় পেও না। উত্তর হবে অপশন খ, ভয় করো না। নেক্সট, তিল ত্রিফলা। ত্রিফলা বলতে আমরা কি বুঝি? হরিতকি, বহেড়া আর আমলকিকে। নেক্সট প্রশ্ন, কন্টেনশন শব্দের অর্থ কি? অর্থব্যাপ্তি। অপশন ক। নেক্সট, লেখক কার কাছে সোনার দোয়াত দেখেছিল? উত্তর হবে শুভ ঠাকুরের কাছে। অপশন খ এরটা সঠিক উত্তর। চলে আসবো পরের প্রশ্নতে। বিভক্তি কখনোই লোপ পায় না সম্বন্ধ পদে। ইতিমধ্যে ছেলের দল এসে হাজির। ছেলের দল চিহ্নিত পদটি হচ্ছে কর্তৃকারক। পরের প্রশ্ন, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি যে ধরনের বিপসার দৃষ্টান্ত। কুঞ্জে কুঞ্জে উত্তর হবে অধিকরণের বিপসা। রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে থাকে না তুলনাবাচক শব্দ। নেক্সট, প্রত্যক্ষ সমাসটি গড়ে উঠেছে সম্মুখ অর্থে। অপশন খ, সূর্য দিকে পূর্ব হয় উদিত বাক্যে কিনে। এই বাক্যটি হলো আসক্তিহীন বাক্য, কারণ এখানে যে পদগুলি রয়েছে সেগুলি কিন্তু সঠিকভাবে ক্রম অনুযায়ী সাজানো নেই। তাই সঠিক উত্তর হবে আসক্তি। তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত, হইতে থেকে অপাদান, অপাদান তৎপুরুষ। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের গল্প থেকে প্রথম প্রশ্ন আছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন ছলকে ওঠে? তোমরা উত্তর বলবে, সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে ওঠে। পরের প্রশ্ন কি আছে, এটা কি কাণ্ড করলেন? কে কি কাণ্ড করেছিলেন? হরিদা বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন। জগদীশ বাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য টাকা দিতে গেলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এখানে সে কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, ট্রেনের মধ্যে অপূর্বর ঘুমের ব্যাঘাত ঘটেছিল কেন? এই প্রশ্নের উত্তরটাও আমরা অলরেডি আলোচনা করেছি। ট্রেনের মধ্যে পুলিশ বার তিনেক অপূর্বর ঘুম ভাঙিয়ে তার নাম ধাম ঠিকানা জানতে চায়, সেই কারণে তার ঘুমের ব্যাঘাত ঘটে। পরের প্রশ্ন কি আছে, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, আনন্দের কারণ কি ছিল? কুস্তি লড়তে অসম্মত অমৃতকে কালিয়া ছুঁড়ে ফেলে দিয়েছিল। কালিয়া জয়লাভ করেছে, এই আনন্দে ছেলেরা চেঁচিয়ে উঠেছিল। শেষ প্রশ্ন কি আছে, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। এই প্রশ্নের উত্তরটাও আমরা আগের সেটেতে বলেছি। আবার তোমাদের বলছি, যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো, কিংবা আজকে এই ভিডিও লাস্টে আমি সেই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। আমি আরো একবার উত্তরটা জানিয়ে দিচ্ছি। গ্রামের নদীটা অনাবৃষ্টির কারণে শুকিয়ে গিয়েছিল বলে নদের চাঁদ প্রায়
কেঁদে ফেলেছিল। কবিতার অংশের প্রশ্ন আছে, আমাদের ইতিহাস নেই কেন? আমরা গরিব মানুষ, আমাদের জীবনে জীবিকা, আশ্রয় সমস্ত কিছু অনিশ্চিত। সাম্রাজ্যবাদীরা যুদ্ধের পরিবেশ ঘনিয়ে তুলে আমাদের শিকড়, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে উন্মুখ, তাই আমাদের ইতিহাস নেই। দ্বিতীয় প্রশ্ন, এবার মহানিশার শেষে ড্যাশ হবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। ওকে, পরের প্রশ্ন, বাঁধলে তোমাকে কাকে কিভাবে বাঁধা হয়েছিল? আফ্রিকাকে। আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় বেঁধেছিল। পরের প্রশ্ন কি আছে? রক্তমুছি গানের গায়ে। আগের সেটে এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। শেষ প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালা কে? বালা হচ্ছে, বালা শব্দের অর্থ হচ্ছে কন্যা বা মেয়ে। এখানে বালা বলতে পদ্মার কথা বলা হয়েছে। পদ্মা, পদ্মাবতীর রূপ দেখে অবাক হয়ে গিয়েছিল। ওকে, এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশতে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এক সময় বলা হতো। কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। দ্বিতীয় প্রশ্ন, ফাউন্টেন পেনের এক বিপদ। বিপদটা কি? লেখককে নেশাগ্রস্ত করে তোলে। 3 নম্বর প্রশ্ন, এ ধারণা পুরোপুরি ঠিক নয়। এই প্রশ্নটাও কিন্তু আমরা আগের সেটেতে বলেছি। প্রাবন্ধিকের মতে সমস্ত পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি সঠিক নয়। শেষ প্রশ্ন কি আছে? বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা এই মাত্র আমি বললাম। এরপর চলে আসবো ব্যাকরণ অংশতে। প্রথম প্রশ্ন কি আছে? শূন্য বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি, উত্তর তোমরা কি বলবে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকলেও আপাত অদৃশ্য থাকে তাকে শূন্য বিভক্তি বলে। দ্বিতীয় প্রশ্ন, সাধনকর্তা কাকে বলে? এর অন্য নাম কি? সাধনকর্তা বাক্যে উপকরণকে কর্তা হিসাবে ব্যবহার করলে তাকে সাধনকর্তা বা উপকরণকর্তা বলে। যেমন আমরা বলতে পারি, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তাহলে সাধনকর্তার অপর নাম কি বলবো? উপকরণকর্তা। ওকে, নেক্সট, আলো তার ভরবে এবার ঘর। আলো কোন কারক? অবশ্যই কর্তৃকারক, শূন্য বিভক্তি। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা বলবে যে সমাসে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। তোমরা উদাহরণ দিতে পারো, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, সমান বসে আঁকো প্রতিযোগিতা। পরের প্রশ্ন কি আছে? দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের মধ্যে পার্থক্য কি? বেশ ভালো প্রশ্ন। উত্তর তোমরা বলবে যে দ্বিগু সমাসে পরপদকে প্রাধান্য দেওয়া হয়, আর সংখ্যাবাচক বহুব্রীতে তৃতীয় পদকে প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট, এনাক্ষী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এনাক্ষী, দেখো এনাক্ষী শব্দের অর্থ, এন শব্দের অর্থ হরিণ, আর আঁখি শব্দের অর্থ চোখ, অর্থাৎ হরিণের মতো যার চোখ তাকে বলা হয় এনাক্ষী। তাহলে আমরা কি বলবো? এন আঁখির ন্যায় অক্ষী যার, মধ্য পদলোপী বহুব্রী। নেক্সট, সাপেক্ষ পদ কোন বাক্যে ব্যবহৃত হয়? সাপেক্ষ পদ কোন বাক্যে? অবশ্যই শর্ত সাপেক্ষ, মানে কি? জটিল বাক্য। তুমি এলে আমি যাব, যদি সে আসে তবে আমি যাব। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? যে শোরগোল শোনা যাচ্ছিল তা মিলিয়ে গেল দূরে, যৌগিক বাক্যে। তাহলে কি বলবো? শোরগোল শোনা যাচ্ছিল এবং তা দূরে মিলিয়ে গেল। পরের প্রশ্ন দেখো, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃপাচ্যে কি হবে? এটাও আমরা আগের সেটেতে বলে এসছি, হিংসা মহৎ কার্য সাধন করে না। শেষ প্রশ্ন কি আছে? লুপ্ত কর্তা ভাববাচ্যের, এই বললাম, আসা হোক, যা হোক, করা হোক। ওকে,
এই সেটেতে তোমরা দেখে নাও 9 দাগের যে বঙ্গানুবাদটা আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। একজন নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন সাধারণ ভালো মানুষ হওয়া। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড মার্সিফুল ইন হিজ প্রাইভেট লাইফ। এই মানুষটি নিশ্চয়ই তার ব্যক্তি জীবনে সৎ, ন্যায়পরায়ণ ও ক্ষমাশীল হওয়ার চেষ্টা করবে। দ্য রিজন শুড নট বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কারণটি বোঝা কষ্টকর হওয়া উচিত নয়। দ্য উইল বিং অফ স্টেট অর সিটি আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার অফ ইটস সিটিজেন্স। একটি রাষ্ট্র বা নাগরিকের কল্যাণ চূড়ান্তভাবে নির্ভর করে তার নাগরিকদের নৈতিক চরিত্রের ওপর। এরপর চলে আসবো 8 নম্বর সেট এবং পেজ নম্বর দেখো 231 পৃষ্ঠা। পোস্ট তোমরা দেখে নাও। চিঠি পকেটেই ছিল, চিঠির সংখ্যা একাধিকবার আমরা বলেছি 5 পৃষ্ঠা। মূল অদল বদল গল্পটি কোন ভাষায় লেখা? গুজরাটি। তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলতে বোঝানো হয়েছে তেওয়ারিকে। বিদায় এব দেহ বিধুমুখী, বিধুমুখী কি? প্রমীলা সুন্দরী, ইন্দ্রজিতের স্ত্রী। উপেক্ষার আবিল দৃষ্টিতে, আবিল মানে কুলসিত, অপশন খ। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ, অপশন ঘ। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলমটি গোঁজা ছিল মোজাতে। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি একটি প্রবাদ। মায়ে ঝিয়ে গল্প করে, এটি ব্যতিহার কর্তা। গতকাল তোমার বাড়িতে যাব, গতকাল তোমার বাড়িতে যাব। দেখো এখানে বলছি যাব, যাব মানে কি? ভবিষ্যৎ। আবার বলছি গতকাল মানে অতীত। তাহলে বাক্যে যা নেই কি হবে? এটি একটি যোগ্যতাহীন বাক্য। নেক্সট, ক্রিয়াজাত অনুসর্গটি কি? হতে, অপশন ঘ। যুগান্তর, অন্য যুগ, এটি হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। অন্য যুগ, যুগান্তর, যার ব্যাস বাক্য হয় না। নেক্সট, হ ধাতু জাত ক্রিয়া বসে কোন বাচ্চে? হ। উত্তর হবে ভাব বাচ্চে। পরের প্রশ্ন কি আছে? দৃশ্যটি খুবই সুন্দর, কি ধরনের বাক্য? দেখো দৃশ্যটি খুবই সুন্দর, এখানে কিন্তু কোন রকম সাইন দেওয়া নেই, তাহলে আমরা বলবো এটি নির্দেশক। এখানে যদি বিস্ময় সূচক চিহ্ন থাকতো, এই চোখের জলের চিহ্ন, তাহলে আমরা বলতাম বিস্ময় সূচক, কিংবা জিজ্ঞাসা চিহ্ন থাকলে বলতুম যে প্রশ্নবোধক। কিন্তু যেহেতু কোনো চিহ্ন নেই, তাই আমরা বলবো এটি নির্দেশক। পরের প্রশ্ন, মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢেকেছে, একাধিকবার বলেছি করণকারক। শেষ প্রশ্ন, উপপদ তৎপুরুষের পূর্বপদটি হচ্ছে বিশেষ্য। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, এই কথাটাই ভাবছে তপন দিন রাত, বা রাত দিন, কোন কথা? তপনের লেখক মেসো, তার লেখা গল্পটা ছাপাবে কি না তা নিয়ে সে দিনরাত ভাবছিল। দ্বিতীয় প্রশ্ন, আমারও অনুমান কতকটা তাই, বক্তার কি অনুমান? তেওয়ারি এই কাজটা করেছে, অথবা এ ব্যাপারে সে সাহায্য করেছে, বা এই কাজটা করার ব্যাপারে সে সাহায্য করেছে। ওকে, অর্থাৎ অপূর্বর ঘরেতে যে চুরি হয়ে গিয়েছিল, এখানে সে কথাই কিন্তু বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, চেঁচিয়ে উঠেছে যাত্রীরা কেন, বা এর কারণ কি? চকের বাসস্ট্যান্ডে একদিন দুপুরে হরিদা পাগল সেজে হাতে একটা থান ইট নিয়ে দিকে ছুটে যাচ্ছিল, সেইটা দেখেই যাত্রীরা ভয়ে চেঁচিয়ে উঠেছিল। পরের প্রশ্ন কি আছে? নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, এর কারণ কি? তোর 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পর নদীর উন্মত্ত রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল। একটা প্রশ্ন রয়ে গিয়েছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওদের ভয়ের কারণ কি? দেখো তোমরা উত্তর বলবে যে অনেক কষ্ট করে ইসাবের বাবা ইসাবকে জামা কিনে দিয়েছিলেন, প্রথম দিনেই সেই জামা
কে হিসাব ছিঁড়ে ফেলেছে, বাবা তাকে মারবে, এই ভয়েতেই তারা কাঠ হয়ে গিয়েছিল। ওকে, চলে আসবো কবিতার অংশতে। রক্ত তাহার কৃপাণ ঝলে, কৃপাণ কোথায় ঝলে? উত্তরটা কি হবে? বিশ্ব পিতার বক্ষ কোলে। নেক্সট প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এই বললাম। পরের প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর পোড়া শুকনো রক্তের একটা কালো দাগ। পরের প্রশ্ন কি আছে? আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিগন্ত বলতে কবি কি বুঝিয়েছেন? তোমরা বলবে যে পশ্চিম দিগন্ত বলতে কবি ইউরোপের উন্নত দেশগুলির কথা। নেক্সট প্রশ্ন, এতে কহিয়া রাজা কি করলেন? এতে কহিয়া রাজা কুমারকে অর্থাৎ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে গঙ্গা জল দিয়ে বরণ করলেন। ঠিক আছে, এরপর চলে আসবো প্রবন্ধ অংশতে। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। দ্বিতীয় প্রশ্ন, ওর কাছে ক অক্ষর গোমাংস, ক অক্ষর গোমাংস কথার অর্থ কি? তোমরা উত্তরটা বলবে এইভাবে যে ক অক্ষর গোমাংস বলতে অক্ষর জ্ঞানহীন মানুষকে বোঝানো হয়, যার অর্থ গরুকে অক্ষর খাওয়ালে পাপ বা অমঙ্গল হয়। 3 নম্বর প্রশ্ন, সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর কোন বিষয়টা? দেখো, বাংলায় লেখা বৈজ্ঞানিক প্রবন্ধগুলিতে লেখকরা না জেনে বা কম জেনে ভুল তথ্য পরিবেশন করছেন। পাঠকরা সেই ভুলকেই ঠিক ভেবে নিচ্ছে, যেটা অত্যন্ত ক্ষতিকর। ঠিক আছে, পরের প্রশ্ন, গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, শব্দগুলি কি কি? টাইফয়েড, আয়োডিন, মোটর, জেব্রা, এইগুলো। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশতে। প্রথম প্রশ্ন, পোকাটা উড়ে গেল। পোকাটা কোন কারক? অবশ্যই কর্তৃকারক। পোকাটা তা হচ্ছে কি নির্দেশক হয়। লক্ষণাত্মক করণের উদাহরণ দাও। খুবই সহজ প্রশ্ন, শিকারী বিড়াল গোঁফে চেনা যায়, শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। 3 নম্বর প্রশ্ন কি আছে? সমাসের পরিভাষাগুলি কি কি? খুব সহজ প্রশ্ন, পূর্বপদ, পরপদ, সমসমান পদ, ব্যাসবাক্য, সমস্ত পদ, এই 5টা হচ্ছে সমাসের পরিভাষা। বহুব্রী শব্দের ব্যাসবাক্য নির্ণয় করো। বহুব্রী, এই বললাম, বহু ব্রীহি আছে যার। ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। নেক্সট প্রশ্ন কি আছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ভাব বাচ্চে, ওদের লোহার হাতকড়ি নিয়ে আসা হলো। পরের প্রশ্ন কি আছে? জটিল বাক্যের উদাহরণ দাও। এই মুহূর্তে আমার ভাই বা বোন যে দেখছো তাকে বলবো তুমি তোমার নাম লিখে একটা জটিল বাক্যের উদাহরণ বলো। আমরা একাধিক সেটে এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। যারা যারা সঠিক উত্তর দিবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো একটা জটিল বাক্যের উদাহরণ কি হবে। ওকে, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দাও, আর একটু হাইপটা করে দিয়ে একটু শেয়ার করতে অনুরোধ থাকলো। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ তার বোধগম্য হইয়াছে, কর্তৃবাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নেক্সট, নিত্য সমাসের বৈশিষ্ট্যতা কি? নিত্য সমাসের কি ব্যাসবাক্য হয় না, নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। অনুষ্কা ভালো গান করে, বিশেষ্য খণ্ড ও ক্রিয়া বিশেষণ খণ্ড চিহ্নিত করো। অনুষ্কা এটা হবে তোমার বিশেষ্য খণ্ড, আর ভালো এটা হবে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এখানেই শেষ হলো আরো 3টা সেটের সম্পূর্ণ উত্তরপত্র। দেখো তোমাদের ভিডিওর স্ক্রিনেতে আগের 2টো ভিডিওর লিঙ্ক চলে এসছে, তোমরা অবশ্যই দেখে নাও।